দেখলেন রানীগঞ্জে সিভিক দৌড়ত্ব, নিশ্চয়ই মনে পড়ে যাচ্ছে একের পর এক সিভিক ভলেন্টিয়ারদের দাদাগিরির কথা। রানীগঞ্জে যেভাবে ইউনিফর্ম খুলে ট্রাক চালকের ওপর চড়াও হয়ে সিভিক ভলেন্টিয়ার তোলাবাজির অভিযোগ সামনে এসেছে, তেমনি 7ই মার্চ 2025-এর ঘটনা আপনাদের সামনে রাখলাম। 2018 মধ্যমগ্রামে সিভিক ভলেন্টিয়ারের মারে এক স্কুটার আরোহীর মৃত্যুর অভিযোগ সামনে আসে। 5ই নভেম্বর 2024 মালদার হবিবপুরে ধর্ষণ প্রতিবাদ করায় নির্যাতিতার বাবা মাকে মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ছিনতাইকারী সন্দেহে এক্সাইড মোড়ে বুকে পা তুলে সিভিক ভলেন্টিয়ারের মার। 8ই নভেম্বর 2021। 10ই নভেম্বর 2024 এন্টালিতে মহিলার বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ, গ্রেফতার করা হয় ওই সিভিক ভলেন্টিয়ারকে। আর 8ই আগস্ট সেই ভয়ঙ্কর ঘটনা 2024 আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ, খুন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণা হয়। আর তারপরেও বন্ধ হলো না সিভিকের দাদাগিরি। 7ই মার্চ 2025 তোলা না দেওয়ায় গরু বোঝাই ট্রাক নামিয়ে দেওয়া হয়। মধ্যমগ্রামে সিভিক ভলেন্টিয়ারের মারে আপনাদের সামনে রেখেছি একের পর এক ঘটনা। ফের সিভিক দৌরাত্ম, কলকাতা মালদার পর এবার রানীগঞ্জ। ট্রাক থামিয়ে তোলাবাজি আর না দেওয়ায় রণংদেহী সিভিক ভলেন্টিয়ার। দেখো তোমার এত বড় স্পর্ধা, হ্যাঁ? তুমি সিভিক হয়ে আমার মারতে আসবে? অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, সিভিক হয়ে মারতে আসবে? হ্যাঁ, সিভিক হয়ে মারতে আসবে? সিভিক হয়ে গায়ে হাত দিতে আসবে কেন? সিভিক পুলিশের কি ইয়ে আছে ও গায়ে হাত দেবে? আমি ওকে বলছি তো যে ওখানে স্যারকে দিলাম, আবার এখানে কেন দেবো? সিভিক পুলিশ আমাকে ড্রেস খুলে মারতে আসছে, আমাকে সিভিক পুলিশ ড্রেস খুলে মারবে, মারবে আমাকে। তুমি সিভিক হয়ে আবার বেশি বাড়াবাড়ি, হ্যাঁ? তুমি আমাকে প্রতিকালে সিভিক ভলেন্টিয়ারদের একের পর এক কীর্তির ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যার অধিকাংশই গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগ। সম্প্রতি রানীগঞ্জের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার রানী সাহের মোড়ের কাছে একটি ট্রাক থামিয়ে ট্রাক ড্রাইভারের কাছে টাকা চায় এবং সেই ড্রাইভার প্রতিবাদ করলে তাকে মারতে পর্যন্ত ছুটে আসে। যখন সে ড্রাইভার প্রতিবাদ করে এবং কর্তব্যরত যে কনস্টেবল বা অফিসার ছিল তাদের বিষয়টি জানায়, তখন দেখা যাচ্ছে সে ভিডিওয়ে যে ওই সিভিক ভলেন্টিয়ার জামা খুলে সেই ড্রাইভারকে মারতে উদ্যত হয়। আমরা রয়েছি সেই জায়গাতেই, একেবারে রানী সাহের মোড়ের কাছে। ঠিক এইখানেই আমি একটু উজ্জ্বলকে দেখাতে বলবো, আমার ক্যামেরায় সহকর্মী, সিভিক ভলেন্টিয়াররা এবং ট্রাফিকের যারা কর্মী তারা এখানে বসেন। আর ঠিক এই জায়গাতেই সেই ট্রাকটি থামিয়ে টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ, এবং তারপর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এখানে বেশ কয়েকজন পুলিশ কর্মীরা রয়েছেন। আপনাদের এখানেই তো ভিডিও ভাইরাল হয়েছিল একজন সিভিক ভলেন্টিয়ারের, সে কোথায় এখন? সোমনাথ মন্ডল স্যার আমি তো বলতে পারবো না, আমি নতুন এসেছি স্যার এখানে। দেখেছেন তো ভিডিওটা? হ্যাঁ, মোবাইলে একটা ভিডিও আমি দেখছিলাম। সে কোথায়? সোমনাথ মন্ডল এখন কোথায়? আমি স্যার আজই পোস্টিং এসেছি রানীগঞ্জে। আমি তো বলতে পারবো, আমি আসানসোল লাইন থেকে এসেছি স্যার, আমি তো বলতে পারবো না ব্যাপারটা কি। বাকি যারা সিভিক ভলেন্টিয়ার তাদের একটু ডাকুন, আপনারা একটু শুনুন। দাদা একটু শুনুন, এদিকে আসুন। ওখানে চলে যাচ্ছেন না, আসুন একটু বাইরে আসুন। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা তারা ভিতরে দোকানে ঢুকে যায়। আপনাদের সোমনাথ মন্ডল কোথায় আছেন? চলে যাচ্ছেন কেন? যেই সোমনাথ মন্ডলের ভিডিও ভাইরাল হয়েছিল উনি কোথায়? আপনারা ছিলেন না সে সময়? আর যারা সিভিক ভলেন্টিয়ার এখানে ছিলেন দেখতেই পাওয়া গেল, তাদের প্রশ্ন করতেই তারা প্রথমে একটি দোকানে গিয়ে লুকালেন, আরেকজন রুমাল দিয়ে মুখ চাপা দিয়ে দিয়েছেন এবং অপরজন তিনি এখন এই তাদের যে পোস্ট সেই পোস্ট ছেড়ে চলে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা তাদের থেকেও একাধিকবার শোনা গেছে, তারাও অভিযোগ করেছেন যে ঠিক এই রাস্তা দিয়ে প্রচুর ট্রাক চলাচল করে, আর সেই ট্রাক থামিয়ে এখান থেকে তোলাবাজি করা হচ্ছিল বলে অভিযোগ। যে সিভিক ভলেন্টিয়ারদের গাড়ির নিয়ন্ত্রণের কাজের জন্য নিয়োগ করা, তারা গাড়ি নিয়ন্ত্রণের বদলে রাস্তায় দাঁড়িয়ে তোলাবাজি করছে। পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, রানীগঞ্জ। ড্রাইভারি জীবনটা খুব খারাপ জীবন, হ্যাঁ, খুব কষ্টের মধ্যে আমরা থাকি, তার মধ্যে আবার পুলিশের এত অত্যাচার সহ্য করা যায় না। সিভিকরা যেন কোনো জায়গায় গাড়ি না দাঁড় করায়, আর আমাদের যদি কোনো ভুল থাকে তখনই গাড়ির চালান কাটবে, অনলাইন চালান কাটবে, অযথা পয়সা কোনো নেবে না, কোনো দাদাগিরি দেখাবে না। হ্যাঁ, এরকমই হয়। সব গাড়ি থামিয়ে টাকা না? হ্যাঁ। আপনারা এলাকার বাসিন্দারা কিছু প্রতিবাদ করেন? আমরা কি বলতে পারবো,
সবাই এমনি করে, পুলিশ গেলা, সিভিল গেলা। এখানে এমনি পুলিশের কাজ কি, মানে গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করা? এটা তো আমি জানি না। এমনি কি করে ওরা এখানে বসে? এখানে দাঁড়িয়ে থাকে, চাঁদা কাট, পয়সা নেই। এখানে কাজ করি তো, এখানে সেদিন আমি ছিলাম না সেই সময়, ঠিক আছে। অন্য সময় দেখেন এগুলো? হ্যাঁ, প্রায় হয়। প্রায়। আপনারা মানে কেউ কিছু বলেন না কোনো সময়? ওদের ওটা ডিউটি, যার যেটা ডিউটি সেটা। টাকা নেওয়াটা ডিউটি না? তাই হয়তো ডিউটি, তাছাড়া নেবে কেন? সেটাই ডিউটি হয়, তাছাড়া নিতে যাবে কেন? মানে এখানে কি মোড়ে মোড়ে এইরকম চলে? প্রায় হামেশাই সব জায়গাতে এরকম চলে একটু আধটু। রোজই ঘটে না, মাঝে মাঝে হয় এটা। আচ্ছা, কি হয়? মাঝে মাঝে হয়ে বলে এবারে চাঁদা, ওইখানে চাঁদা, এখানে চাঁদা, সব তো চাঁদা নিয়ে কাজ। সিভিল গেলে আর কে লিবে? এমনি পুলিশের কনস্টেবল বা অফিসার থাকে না এখানে? থাকে, ওরা তো দেখে সব ওদের সামনেই। অফিসাররা নিজে যায় না সিভিকদের দিয়ে করে? অফিসার যায় না, অফিসার যায় না। ওই এরাই আসে, বেশিরভাগ দিনে খুব কম হয়, রাত্রে বেশিটা হয়।